আমি এখন আছি মরক্কোর তানজিরের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি হারকিউলিস কেভে। এই জায়গাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার রহস্যময় ইতিহাস আর কিংবদন্তির জন্যও বিখ্যাত। কিংবদন্তি অনুযায়ী গ্রিক পুরাণের নায়ক হারকিউলিস যখন তার 12টি কীর্তির মধ্যে একটিতে এখানে আসে, তখনই এই গুহাটি তৈরি হয়। বলা হয় হারকিউলিস নিজেই জিব্রাল্টার প্রণালী কেটে ইউরোপ ও আফ্রিকাকে আলাদা করে দেয়, যাকে আজ আমরা বলি দ্য পিলার্স অফ হারকিউলিস। গুহার ভিতরে ঢুকলে দেখা যায় বিশাল পাথরের গঠন, যেখানে সূর্যের আলো ঢুকে পড়ে একদম শিল্পের মতন, আর গুহার মুখটা দেখতে একদম আফ্রিকা মহাদেশের আকার। এই দৃশ্যটাই হারকিউলিস গুহাকে পৃথিবীর অন্যতম প্রতীকী প্রাকৃতিক স্থাপনা করে তুলেছে। গুহার ভেতরে প্রাচীন যুগের চিহ্ন পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা বলেছেন এখানে মানুষের বসবাস ছিল প্রায় ৭,০০০ বছর আগে। একসময় এই গুহা ব্যবহার করা হতো চুনাপাথর কাটার কাজে, তাই গুহার দেয়ালে এখনো দেখা যায় সেই পুরনো দাগগুলো। কেউ কেউ এমনও বিশ্বাস করেন গুহার ভেতরে গভীর এক গোপন সুড়ঙ্গ রয়েছে, যা গিয়ে মিশেছে স্পেন পর্যন্ত। আজ হারকিউলিস গুহা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং তানজিরের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর একটি। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসে সূর্যাস্ত দেখতে, গুহার ইতিহাস শুনতে আর সেই প্রাচীন রহস্যের অনুভূতি নিতে। আপনি যখন এখানে দাঁড়াবেন, পেছনে গর্জন করবে আটলান্টিক মহাসাগর, সামনে ভেসে উঠবে আফ্রিকার প্রতিচ্ছবি। মনে হবে সময় যেন থেমে গেছে সেই পুরাণের যুগে।